নমস্কার, ওয়েলকাম টু ম্যাজিক মোমেন্ট রিঙ্কিস ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকের এই সন্ধেটা হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজোর সন্ধেবেলা। এই ভিউটা হচ্ছে আমার ব্যালকনি থেকে ভিউ। তো প্রথমেই এটা দিয়ে শুরু করছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু আজকের কোজাগরি লক্ষ্মী পুজো। আর এখানে বাঙালি অ্যাসোসিয়েশনের একটি দিদি প্রতীক্ষা দিয়ে আমাকে নেমন্তন্ন করে গিয়েছিল তাদের বাড়িতে যাওয়ার জন্য। ওরা নন বেঙ্গলি, কিন্তু বাঙালি কালচার বেঙ্গলে বর্ন অ্যান্ড বট আপ বলে প্রত্যেকটা জিনিস মানে। তো খুব ভালো লেগেছিল, অসাধারণ ছিল পুজোর জোগাড় এবং খুব নিখুঁতভাবে করা, এবং তার সঙ্গে ছিল নিজের হাতে রান্না করা ভোগ। ভোগ বলতে মানে কি ছিল না, খিচুড়ি থেকে পায়েস থেকে চাটনি ভাজা সমস্ত কিছু, তরকারি সব কিছু। খিচুড়িটা আমরা সমস্ত কিছু ভোগ এই দিন সন্ধেবেলাতে ওই দিদির বাড়িতে খেয়ে তারপরে আমাদের পুজোটা ছিল পরের দিন সকালে। মানে আমার শ্বশুর বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজোটা দিনের বেলাতে হয়। তো যেহেতু দিনের বেলায় বেলা 1টা নাগাদ পুরোহিত মশাই আসবেন বলেছিলেন, তো অনেকটাই জোগাড় আমি আগের থেকে করে রেখেছিলাম। যেমন আলু ভাজা, 5 রকমের ভাজা, এখানে ফুলকপি বাঁধাকপিটা কেটে রেখেছি, এখানে বেগুন ভাজাটা কেটে রেখেছি, তারপরে হবে খিচুড়ি, পায়েস, লুচি। তরকারিতে তো মেনলি আদাটাই যাবে, আদাটা ভালো করে অনেকটা থেতো করে রেখেছি। এটা আছে পটল ভাজা। তো সবার প্রথমে এই ভাজাগুলো শুরু করব, কিন্তু তার আগে যেটা করব, কুমড়ো ভাজাও কেটে রেখেছি। কুমড়োটা সবগুলোই এক এক করে ভাজতে হবে, ভাজাটা হতে তো বেশ সময় লাগে। সেই জন্য প্রথমেই আগে পায়েসটা শাশুড়িমা বললেন করে নাও। পায়েসটা করে নিলে তারপরে বাকিটা ভাজা সমস্ত কিছু এক এক করে হয়ে যাবে। তো আমি ওয়েট করছিলাম আমার জায়ের, কারণ ও আসবে বলেছে, একসঙ্গেই আমরা ভোগটা রান্না করব। এই পুজোটা এবছরের প্রথম পুজো, তাই আমার ওপর ভোগ রান্নার দায়িত্ব পড়েছে, এবং যেটাতে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। এখানে দেখো, আমরা প্রতিটা জিনিস পুজোর আলাদা করে কিনেছিলাম, মানে প্রতিটা বাসন থেকে শুরু করে ভোগের সামগ্রী, পুজোর সমস্ত জোগাড়, সমস্ত কিছু আমি আর গৌরব আলাদা করে বাজার করে নিয়ে এসেছিলাম, এবং এখানেই লিভিং রুমে রেখে এখান থেকেই সমস্ত কিছু নিচ্ছিলাম, কারণ একটা আলাদা পুজোর ব্যাপার তো করতেই হবে। এবারে দেখো, প্রথমেই আমি খিচুড়িটা একদিকে চাপিয়ে দিয়েছি এবং পায়েসটাও আমার হয়ে গেছে, সেটা আমি দেখাবো। আর ভাজাগুলোতে নুন হলুদ মাখানো আছে। এই হচ্ছে আমার বড় যা, তোমরা সবাই এতদিনে চিনিয়ে গেছো দিদিভাইকে। দিদিভাই এসে ভাজাগুলো স্টার্ট করতে শুরু করলো, এবং আমি পায়েসটা আর খিচুড়িটা অলরেডি করে ফেলেছি। ভাজাগুলো হলে পরে একে একে পরে আমি এবারে তরকারিগুলোও করতে পারবো, কারণ ভাজাটা অনেকটা বেশি সময় লাগে, একটা একটা করে এতগুলো ভাজা হয়। এবার দেখো, ফুলকপির তরকারিটা করছি। ফুলকপির জন্য ফুলকপি তরকারিটাকে ভালো করে আমি ফুলকপিটা আলাদা করে ভেজে নিয়েছি, এবং আলুটাও আলাদা করে ভেজে নিয়েছি। দিয়ে নিরামিষ একটা আদা, ধনে জিরে, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে, টমেটো দিয়ে মশলাটা কষে আলু ফুলকপি ভাজাটা মিশিয়ে দিয়েই এভাবে বানিয়েছিলাম। এটা খুব ইজি হয়, আর অনেকটা বাল্কে যখন আমাদের বানাতে হয় তখন অনেকটা সুবিধা হয়। তো ফুলকপির তরকারিটা অলমোস্ট ডান, এবং এটা হচ্ছিল বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারি তো বলার কিছু নেই। সো এটা হলো আমার সাজ, আমি পরে আবার দেখাবো। আর সমস্ত কিছু সময়ের মধ্যে জোগাড় করতে পেরে, এতগুলো রান্না, ভোগের, পুজোর জোগাড় সব কিছু করার পর ঠাকুরমশাই এলেন পুজো করতে, এবং একটুও দেরি হয়নি, আমরা এবারে পুজোতে বসবো। সবাই সঙ্গে থাকো। মঙ্গলিং শ্রীরাম শ্রীরাম সম্পূর্ণ দশা পরম শ্রী জল জল পুজো ওম দারুতম দারুতম বন্ধু পুষ্পং দারুতম বৈ নমঃ স্বাগত পুষ্প বিল্ল ভক্তাঞ্জলি দারুতম ওম দারুতে আলোচি পুজোটা আমাদের সত্যি খুব সুন্দরভাবে হলো। ঠাকুরমশাই এত সুন্দরভাবে পুজোটা সম্পন্ন করলেন, এবং জোগাড়ও খুব ভালো হয়েছিল উনি বললেন। তো এইটাও একার দ্বারা হয় না, সবাই মিলেই হয়। তো ভীষণই ভালো লাগলো যে মা লক্ষ্মী আমাদের এই সংসারে এলেন, এবং ওনার যে পুজোটা আমি এত ভালোভাবে করতে পারলাম, যার জন্য সত্যি মনটা ভরে গেল। এই দেখো ভোগের থালা, এবং সবাই মিলে একসঙ্গে করার যে একটা আলাদাই আনন্দ। তো এই নতুন পরিবারে এসে এই নতুন অভিজ্ঞতা আমার হলো, খুবই ভালো লাগলো। সবাই খুব ভালো থেকো, কেমন লাগলো ব্লগটা আমাকে জানিও।
কমেন্ট করো। আবার দেখা হবে পরের নেক্সট ব্লগে। আর সবাইকে সবারই প্রতি আমার থাকলো অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।